হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গবধূস কিচেন। আমি পূজা। আজ আপনাদের রান্না করে দেখাবো জিওল মাছের ঝোল। খুবই কম তেল এবং মশলা ব্যবহার করে আমি রান্নাটা করছি। যদি আপনাদের বাড়িতে কোনো ছোট বাচ্চা থাকে বা কোনো বয়স্ক লোকজন থাকে, তাহলে রান্নাটা এভাবে করে দেখবেন। তাদের স্বাস্থ্যের জন্য এই রকমভাবে রান্না করাটা খুবই ভালো। প্রথমেই মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে মেখে নিয়েছি। এখানে কয়েকটা ষাটি মাছ, শিং মাছ আর কয়েকটা কই মাছ রয়েছে, সব কিছু একসঙ্গে মিক্স। প্রথমে তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নেব। এরপরে সমস্ত মাছগুলিকে তেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু জিওল মাছ, তাই সমস্ত মাছগুলিকে আমি একবারেই দিয়ে দিচ্ছি, কারণ এই মাছগুলি কড়াইটা ভালো করে গরম করে দিলেই ভাঙার আর কোনো ভয় থাকে না। এবারে সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলি এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এবারে ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। খুব বেশি তেল এই রান্নাটাতে আমি ব্যবহার করছি না। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙে আর আলু। এবার ঝিঙে আর আলুকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবারে নেড়ে চেড়ে ঝিঙে আর আলুগুলির সাথে হলুদ লবণটাকে মিশিয়ে নেব। এখন হালকা একটু করে সবজিগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি কেটে রাখা একটা টমেটো। আবারও নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। সবজিগুলি ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা, যেটা আমি আগে থেকেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম। এবারে ভালো করে নেড়ে ছেড়ে মশলাটাকে সবজির সাথে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এতে অ্যাড করে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1-1.5 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবারে নেড়ে ছেড়ে মশলাটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দেব একটুখানি জল। জলটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আমি এখানে খুব বেশি পরিমাণে গুঁড়ো মশলা দিইনি, বিশেষ করে লাল লঙ্কার গুঁড়ো, কারণ আমি খুবই কম মশলায় রান্নাটা করতে চাচ্ছি। এবারে ঝোলের জন্য দিয়ে দিলাম জল। আমি আমার হিসেব মতন ঝোল দিয়েছি, কারণ আমি পাতলা ঝোল রাখতে চাইছি। আপনি যেরকম পরিমাণে ঝোল রাখতে চান সেরকম পরিমাণে ঝোল দিয়ে নেবেন। ঝোল জাল উঠে গেলে দিয়ে দিচ্ছি 2-3টে কাঁচা লঙ্কা চেরা। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি। আবারও নেড়ে চেড়ে সুন্দর করে 5 মিনিটের মতন জাল করে নেব। এবারে ঝোলটা জাল হয়ে এসেছে, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার জিওল মাছের ঝোল। রেসিপিটি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস।